আল্লাহ ফেরেশতা করে দল তোমার কিনারার মধ্যে পাঠাইবা। যারা মুমিন মুসলমান আল্লাহর যাত্রে ডরায়, দিলের মধ্যে জবানের মধ্যে আল্লাহর নাম আছে, আল্লাহর বান্দা আল্লাহর যাত্রে ডরাইয়া নয়নের জল ছাড়ে। মৌতের সময় বড় চিন্তা করে, মৌতটা নি, মৌতের সময় নি শয়তানে তার গড়ারে ডুবাইলা। কারণ মৌতের আগে শয়তানে বিভিন্ন সুরত ধরিয়াইব, কোনো সময় মার সুরত ধরিয়া, কোনো সময় বাবার সুরত ধরি, কোনো সময় ইহুদি ধর্ম, কোনো সময় নাসারার ধর্ম, বিভিন্ন সুরতে আইবাইয়া কইবা আমি অমুক ধর্ম লইয়া মারা গেছিলাম, আল্লাহ সুখে আছি, অমুক ধর্ম লইয়া অমুক দিনে মারা গেছিলাম, আমি বড় সুখে আছি। বাবারে তুমি ধর্মটা লইলাও, ও ধর্মটা গ্রহণ করিলাও, তুমিও সুখে থাকবাই। তার লাগে মুমিন সকল বড় চিন্তার মধ্যে তখন মুমিন সকলরে পাঠাইতে সময় শয়তানের সময় লাগে না। ওই সময় বাইরে যদি তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করো, আল্লাহর যত মহব্বত তোমার অন্তরের মধ্যে থাকে, আল্লাহ তোমার কিনারার মধ্যে ফেরেশতা সকলরে দল পাঠাইবা। আর ফেরেশতার দল তোমার কিনারার মধ্যে আইবা কইবারে, ও আল্লাহর গোলাম বান্দা তো আল্লি, তুমি ডরাইও না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর গোলাম তুমি ডরাইও না, আর তুমি চিন্তাও করিও না। খেনে বলে তুমি জমিনে থাকতে সময় আল্লাহর যাত্রা ডরাইছাই, আল্লাহরে বড় জবর মায়া খসলাই, তুমি সর্বদা মনে করতাই তোমার মালিক তোমার কিনারার মধ্যে। ও আল্লাহর বান্দা তোমার মালিককে আমরা পাঠাইয়া দিছেন তোমার সাহায্যের লাগি, তোমার ইস্তেকবালের লাগি। তোমার মৌতের সময় আইছে, তোমার রূহরে আমি ইস্তেকবাল করিয়া আমরা জান্নাতের মধ্যে লইয়া যাইতাম। বাইরে তোমার কিনারার মধ্যে আইবা ফেরেশতার দল আইয়া কইবা তুমি ডরাইও না, তুমি চিন্তাও করিও না। এর বাদেও বান্দার দিলের মধ্যে কিছু কিছু মনের মধ্যে ভয় থাকে, ওই সময় আল্লাহ জানাইয়া দে আমার গোলাম রে তোরা খবর হও না, আমার গোলামে ডরাইতো না, তারে তোরা আমা দেও না, আশাও আমা দেও। কারণ মানুষের যে সময় খান্দে ডরায়, ওই সময় হাত খরচ নেয়নি, হরুতায় খান দিলে খই। আপনার শ্বশুর শাশুড়ি তখন যদি বেটি হই না, বেটি হরুতা করে লইয়া হাত খরচ না, হ্যাঁ মায় কুলো লয় তোর মুখের মধ্যে দে, মায় খেলাধুলা দেখায়। অনুরূপ ভাবে বাইরে আল্লাহর কাছে তোমারে তার রহমতর কুলোর দিকে ডাকুন আর খুঁজলে আমার কুলো। কিন্তু মিলো থাকতে সময় আমার বড় জবর ডরাইছিলে, আমার জন্য তোমার লোকে তৈয়ার আছে। বন্দার দিলের মধ্যে যদি খুশি হয় না, ওই সময় আল্লাহ জানায় ও আমার ফেরেশতা হল আমার গোলামের কিনারার মধ্যে যাও, তার সামনে তাকিয়ে বেহেশতের পর্দা যেটা আছে, এই পর্দাটা আমার বন্দার সামনে তাকিয়ে সরাইয়া দে। আল্লাহ ফরমান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ ফরমান আমি তোমাদের বেহেশতের ওয়াদা দিলাম, ও আমার গোলাম তোমার এই বেহেশত তোমার দেখিলাম না। তুমি যে দুনিয়াত কষ্ট করছলাই, মেহনত করছলাই, এর বদলানো আমি আল্লাহ এই জান্নাত তৈয়ার করে রাখছি। আমার বান্দার এই খুশখবরিটা দেও চাই, আমি তার লাগি বেহেশত তৈয়ার করে রাখছি। বান্দার দিলের মধ্যে যদি এখনো তৃপ্তি আয় না, ওই সময় কইলে আমার ফেরেশতা হল আমার বান্দার সামনে থাকি, বান্দার আর বেহেশতের দরমিয়ানের পর্দা খানটা একটাবার সরাও না। যে সময় পর্দা সরাইয়া দেয়, ওই সময় বান্দায় তার জন্য তোর নিয়ামত হল দেখে। বাইরে সোনার ব্যক্তি আল্লাহ ফালন তৈয়ার করে রাখছেন, বিভিন্ন নমুনার মনে মুক্তা ঝুলাইয়া রাখছেন, খালি জলমল জলমল করে। কিনারার মধ্যে বিভিন্ন আইটেমের ফল ফুল রাখা, বিভিন্ন ধরনের মাছ মাংস রাখা। বন্দায় যেমনে দেখে দেখিয়া কয় ইয়া আল্লাহ ইটার মালিক আমি কেমনে হইলাম, আমার তো ধারণা নাই আমি তা পাইব। ওই সময় আল্লাহ ফরমাইন দে ও আমার গোলাম তোমার ধারণা নাই, তুমি এটা ফাউনিদার নাই, তুমি এটা তোমার আমলে এটা পাও না, কিন্তু
বাকি দেখ নাই না আমি বেশি খাই নিলাম আমার করুণা আমি দয়া করিয়া তোমার এই নিয়ামতের ভান্ডার দিলাইছি আল্লাহ তার বান্দা বান্দি করে এই নিয়ামতের খুশখবরি দে বান্দার অন্তর আপনার খুশিময় হয়ে যায় ওই সময় বান্দায় আল্লাহর দরবারে আরজি পেশ করে ওরে আল্লাহ তোমার কাছে চাইয়া আমার এই বাচ্চায় নামাজ হোম পড়ে আমার যদি সামান্য সময় ঘুরাইয়া দিতায় আমি আমার বাচ্চাগুলো বুঝাইয়া আইলাম রে ও জাদুমণি আমি 5 ওয়াক্তের নামাজ পড়লাম আল্লাহর জাত খুশি হইলা আমার বেহেশত দান করছেন বেহেশতের নিয়ামতগুলো দান করছেন ও খবরটা কইলে আমার বুয়াটা আর নামাজ ছাড়তো না আল্লাহ জানাইয়া দিবা ও আমার গোলাম তোমার এখন দেওয়া যাইতো না ছাড়া যাইতো না এখানে বলি আল্লাহ আমার একটা বার ছাড়ো না বলে না তুমি খবর পাওয়া লাগতো না আমি সময় সময় নবী রাসূল হল ফাটাইছি কুরআন ফাটাইছি নবী রাসূল হলে তান্তানোর পানি রাখিয়া গেছেন হাদিসে নবুইয়া রাখিয়া গেছেন এরপরে সময় সময় উলামায়ে কেরাম হল দিয়া আমি এগুলা বয়ান করানি লইছি তুমি কবরটা কি উঠিয়া যদি গিয়া তোমার ঘরে বুঝাও তার তকদির যদি হেদায়েত থাকে না সে তোমার বুঝ মানতো নাই আর তার তকদির যদি হেদায়েত থাকে ওয়াজ শোনার লগে লগে তার দিল নরম হয়ে দিব ও তার লাগে আল্লাহ তাআলা ফরমায় মুমিনের সামনে যে সময় আল্লাহর কালাম তিলাওয়াত করা হয় মুমিনের সামনে যে সময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হয় এই সময় মুমিনের দিল নরম হয়ে যায় মুমিনের দিলে তরতরি খাবে মুমিনের দিলে তরতরি খাবে وزادتهم إيمانا وعلى ربهم يتوكلون মুমিনের সামনে যে সময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিশানি ফুল তুলিয়া ধরে এই সময় মুমিনের দিলে কলবে খালি তরতরি খাবে আর হয় ওরে আল্লাহ তোমার এই নিয়ামতগুলোর মালিক আমি বলতাম নাই এই নিয়ামতগুলা খারে দান করতাই তুমি নো বানাইছো নিয়ামতগুলা তোমার গোলাম বান্দা বান্দি ফ্লোরে দিতাই আল্লাহ আমি কি তা তোমার গোলাম নাইনি আমি তোমার বান্দা নাইনি বাইরে যখন জানি ভিক্ষুকে ভিক্ষা করে চাইলে সওয়াল করে মানুষের কিনারার মধ্যে বড় বড় ধনী ধনী মানুষের কিনারার মধ্যে আইয়া হয় আমার তোমরা সাহায্য করো কোনো সময় মানুষে দমতামচা করে কোনো সময় হয় না আমি দিতাম না আমি তোমারে দিতাম না ওই সময় হয় না মিনারে বা তোরা দিলাম আমার কথা ঠিক আছে ফুরিয়ে গুবিয়া দিতাম পারি আর না আন্না হয় অমুক খাজা ঠিক আছে আমার তোরা সাহায্য করো হাকুটি মিনতি করে দয়া হাত উঠাইলে এই সময় মানুষের দিলের মধ্যে কিছু রহমাই যায় নাইনি যে না দেরা হেও তোরা দিলাই কোন সময় দে যে সময় বন্দা খাজু লই যায় নরম হয়ে যায় ওই সময় মানুষ যত শখ দিলালে মানুষ হোক না শক্ত দিলালে মানুষ হোক না তার দিল নরম হয়ে যায় হে কিতা করে তোরা দান করিলাই আর আল্লাহ ফরমাইন দেও আমার গোলাম বন্দা বান্দি তুমি তাই আমার দাসরে ডরাও না ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ ফরমান দেও আমার গোলাম বান্দা বান্দি রে তোমরা আমার জাতরে ডরাও না তোমরা যদি আমার জাতরে ডরাই যাও আর তোমরা নয় নদী যদি তোমরা জল লই যাও আমার জাতরে ডরাই যদি চক্ষুরি জল ছাড়ি দেও তোমরা নফস যেটা আছে নফসটা কি করে যাও নফসে আমারা তোমরা নফসে হয় জিনা যেটা জিনা একদিন করছো আর একদিন করছো বারবার জিনার দিকে যাওয়ার লাগে মনে কানে জিনার মধ্যে যাইতায় ওই সময় তোমার দিলের মধ্যে এসে এই জিনাগুলা আমি তো যদিও লুকাইয়া করি আর কেউ দেখে না কিন্তু আমার মালিকে তো দেখরা ওখান দিলের মধ্যে নিয়ে আল্লাহর বান্দা ডরাই গেছে ডরাইয়া আল্লাহর দরবারে চক্ষুর জল ছাড়ে আর ফেরে আল্লাহ আমি আর জিনা যাইতাম না আমি আর গুনাহ করতাম না ও আল্লাহ তুমি হইছো তোমার দাঁতে তোমার যে গোলাম বান্দা তো যে ডরাই যায় তারে বলে তুমি আল্লাহ মাফ করে দিলা ও আল্লাহ তোমার দরবারে আমি বড় মাফি চাই আমি বড় গুনাহগার
আমার মতো গুনাহগার মনে হয় জমিনের মধ্যে আর কেউ নাই। বাইরে মানুষের কাছ থেকে আনতে আমি কাকুতি মিনতি করতাম পারি, আর যে মালিকে সাধারণ পয়সা আনতে সময় কাকুতি মিনতি করতাম পারি, আর মালিকের কাছ থেকে খুঁজিলে আল্লাহ ফরমায় আমি তোমারে পয়সাও দিব, দনও দিব, ইজ্জতও দিব, রিজেকও দিব, সম্মান দান করব, তোমারে অট্টালিকার মালিক বানাইব, তোমারে জ্ঞানী গুণী বানাইব, আমার কাছে পুস্তকেনে পিছনে দিলাও। আল্লাহ বান্দারে ডাকে, তুমি একবার তোমার কুশ পাতাও না, হাত পাতাও না। এসব আমরা হাত পাতাই না। যুবক ভাই হল হয় কেরেম খেলির মধ্যে লাগলাম, আর না হয় জুয়া খেলার মধ্যে লাগলাম, আর না হয় মদর নেশার মধ্যে গেলাম, আর না হয় সমস্ত রাত খেলাধুলা করিয়া কাটাই লইলাম। ও বাইরে একটা বার তোমার মালিক রে ইয়াদ করো না, স্মরণ করো না। তুমি জিনাত না গিয়া, জুয়াত না গিয়া, সুদর ব্যবসাত না গিয়া তুমি তোমার দিকে লক্ষ্য করো না। আমি যদি আজকে মারা যাই, আমার কাছে তো মৌতের সার্টিফিকেট নাই। আমি জিনাত গেলাম, আইতে যদি মানুষে আমারে মারিলাই, আর না হয় কোনো বিপদে অ্যাক্সিডেন্টে আমি মারা যাই, রাসূলুল্লাহ ফরমায় যে মানুষের জিনা করে, জিনা করার লগে লগে তার ভিতরের ঈমান যেটা আছে, এই ঈমানটা মানুষের ভিতরেতে বাহিরিয়া মাথার উপরে ছাতার মতো বনি যায়। ঈমান এটা আপনার মিঠাই মশা নি বলে মিঠাই মশা খাই দিয়েছি আর পেটও গেছে কি আর থাকবো, এটা কিচ্ছু নাই, খাওয়ার বস্তু নাই। ঈমানটা হইল কি বিশ্বাসের বস্তু। ঈমানে মানুষের কিতা করে উর্ধ্বস্তরে নিয়ে পৌঁছাইতে পারে। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, মানুষের সময় গুনাহ করে, যত গুনাহ করব তত খালি ঈমানের ভোল্টেজটা লামতে থাকবো, যত গুনাহ করব তত খালি ঈমানের আপনার আলো যেটা আছে ওটা নিচে দিলামবো, লামতে লামতে উপর ঈমানের লামবো। যে লামার কারণে কিন্তু নিষেধ দেন না, আমার ছেলে নামাজ পড়ে না, বাবাই নিষেধ দেয় না, বাবারে তুমি নামাজটা পড়িলাও, যাও খাওয়া তাইছে তুমি নামাজ 2 রাকাত পড়িয়াও, একলগে ভাত খাইলাম, আমি নামাজ পড়িয়া আসছি, যাও নামাজ পড়িয়াই যাও, আমি অপেক্ষা করবো, তুমি আইয়ালে খাইবো। ভাই হয় জানাছি সতর মাঝে ফাজল বাহির করা কঠিন হইব। আমি দাবি করি আর আমি মুসলমান, আমি এই পরিবারের কিতা গার্জেন। ও বাইরে কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা গার্জেনটা ফ্লোরে সলভ করব। হে বান্দি, তুমি পরিবারের গার্জেনটা চাই, তোমার মেয়ে রাত তোমার পড়ছে না, সারা রাত মোবাইল টিপিছে, তুমি কই আসলে নিষেধ বাধা দিলাই না। তোমার মেয়ে স্কুল থেকে আইছে, তার গার্লফ্রেন্ডের লগইয়া ঘুরি, আপনার ছেলের লগইয়া পুরুষের লগইয়া ঘুরিছে, তার স্কুলের সাথীদের তার লগইয়া ঘুরিছে, একলা রুম দিলাইছো, তার কিতাব বলে না ক্লাস মিটাইছে, তারা খুশি ফুর্তি খতরা। হায় রে হায়, হায় রে হায়, এত স্ট্যান্ডার্ড দিয়া বলছিল এখানে। আমার মেয়েদের রুমের মধ্যে ক্লাস মিটাইয়া ও রুমের মধ্যে তারা একলা খুশি ফুর্তি খতরা, তুমি কর্তা কিনিয়া চা পানি আপনার মিঠাই বানাইয়া দেরায়, ওলা খুশি টুটি চলাইনি। কিয়ামতের ময়দানে তোমার তুতার মধ্যে, তোমার জাবড়ার মধ্যে আল্লাহ লাগাম লাগাইব, লাগাইয়া পারিব, পারিয়া টানিব। বুঝলা এখানে নিষেধ দিলাই না। ও মা বোন হল, জিনার মধ্যে লাগো, নিষেধ দিয়ার না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহ ফরমাইলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। ও আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহ বিভিন্ন নিশানি হল দেখাইছে, এর মধ্যে তাকে জিনাকুর মহিলা দ্বারা এরারে দেখাইছে। আল্লাহর হাবিব এক পর্যায়ে গিয়ে দেখছেন একগুলো মহিলা উলঙ্গ অবস্থায়, এরার সিনারে নিচ মুখা দিয়া আর পিছনে যেমন রড অথবা ওলা কিছু হুক লাগাইয়া এরারে লটকাইয়া তো হইছে। এরা আপনার এমন ভাবে তো সুজা, এরার হাত পাও বেঁকা হয় না, সুজা অবস্থায়, আর নিচে আগুনে খালি দাউ দাউ করে, আর উপরে খালি চিল্লার দিতে আসেন, আর এটা করতাম না রক্ষা করো, আর এটা করতাম না আল্লাহ রক্ষা করো। এরা চিল্লানি খান্দন দেখিয়া আল্লাহর হাবিবে হযরতে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ও ভাই জিবরিল, এগুলো কোনগুলো
মহিলা বড় চিল্লার দিতে আছেন, খান দিতে আছেন, আমার সামান্য শোনাও চাই। মা বইন লক্ষ্য করো, এটা ইতিহাস নাই, এটা রাসূলুল্লাহর হাদিস বয়ান করিয়া খুব লক্ষ্য করি শুনিও। জিনা করো, হুনার বাদে যদি জিনা করো নিষেধ বাধা নাই। এও পরিমাণের চিল্লার দিতরা, এর চিল্লার দেখিয়া আল্লাহর হাবিবর সহ্য হয় না। ভাই আমার সাহায্য করার কোন লাইন থাকলে তো এই মহিলাগুলারে তোমরা সাহায্য করিলাই। জিবরিল আলাইহিস সালামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এরারে সাহায্য আপনি কিটা করতা? এরা হইলা কি বদকার মহিলা হল, জিনা করনেওয়ালা মহিলা হল। এরা জিনার ব্যবসা করতো, জিনার ব্যবসা বা সাধারণত জিনা করতো, স্বামীরে বেড়ে তৈয়া হইল পর পুরুষের লগে সম্পর্ক রাখতো। এরারে শাস্তি আল্লাহ তাআলা ও ধরনের দিব আল্লাহ দেখাইতরা। ও মা বোনগণ, যদি তুমি তোমার ঘরে বাতি যেটা আছে, ল্যাম্প যেটা আছে, দুধের আগুন তো দুনিয়ার আগুন তো 70 গুণ বাড়ে যা। তুমি একটা মিনিট তোমার বাতির উপরে তোমার একটা অঙ্গ রাখিয়া যদি সহ্য করি লইতে পারো, তুমি জিনার মধ্যে লামিও, এটা হইল কি আপনার 70 গুণের নিচর আগুন। কিয়ামতের আগুন যেটা, এটা 70 গুণ বাড়িয়া তার পাওয়ার 5 তেজ গরমি থাকবো। এই গরমির মধ্যে তোমার আল্লাহ জ্বালাইবা। মা বইন হল, যদি তুমি চাও জিনা করতে, আমি নিষেধ দিয়ার না। দুনিয়ার আগুনে তোমার টেস্ট করিও, 1 মিনিট খান নাই, আধা মিনিট তুমি বাতি এগু ধরাইয়া আগুনের উপরে আঙ্গুলটা দিও। কত সময় রাত্রি মিনিট দিয়ে আঙ্গাজ করিলেও জলে, যদি ঔষধ আছে ঔষধ দিয়ে তুমি কমাইতে পারবাই। যদি সহ্য করিলেইতে পারো তো জিনার মধ্যে লামো। বাইরে জিনার বাজার এমন ভাবে ছড়িয়ে পড়ছে, রাসূলুল্লাহ ফরমায়েন, ইয়া ফিয়ারান নাসি জামানুন ওয়ালা ইয়াফমানা। এই মানুষের মধ্যে আর যে মানুষের ফিতনার ও পরিমাণের ফিতনা আপনার বুড়াই জমিনের মধ্যে আর কুলাকুলি জিনা রঙ হয়ে যাইব। কুলাকুলি বেশি সময় নাই, কুলাকুলি একজাত জিনা বর্তমানে চলে। বাইরে আমি জিনার মধ্যে যাইতাম, হয়তো আমার লাগা বাড়ির আরব বই আর না হয় কন্যা বাড়ির আরব মহিলা। ও বাইরে আমার দিলের মধ্যে আনি না, আমার ঘরে তো আমার বই না আছে। হি মহিলা তো যে মহিলার লগে আমি জিনা করিয়া, আমি যদি আমার বোনের লগে সেই জায়গা তোমার বই হইতে আমি পারমানি জিনার মধ্যে যাইতাম, বলে না আমি পারতাম না। বলেতে লাগা বাড়ির বোন যে ঘুরে আমি জিনা করার যাইতাম, হিগো তো আমার আপন বোনির লাখান, আমি খেলনে হিগো কাছে যাইতাম। আর 2 নম্বর হইল গিয়া দুনিয়াবি তো বিভিন্ন ধরনের লোক আছে, এরপরে দুজখরা গুলোর মধ্যে আমি জন্ম। লক্ষ্য করিও, জিনার মধ্যে যাইও না। আর জিনায় মানুষের ধ্বংস করিলাই, মানুষের দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যায়। জিনার মধ্যে যাইও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জিনাকুর মানুষ যারা আছে এরা চেহারার মধ্যে মুমিনের কোনো আলামত থাকে না। এমনি সাধারণত দেখতে সময় মানুষ দেখা যায় মানুষ সুরতে, কিন্তু খালামার চরবা চাইতে সময় একটা নুরানিয়ত আছে, একটা নুরানিয়ত আল্লাহ দান করছে। জিনাকুর সুদকুর মানুষ যারা আছেন এরার চেহারা বাঁচাইতে সময় মানুষে একবার চায় আর একবার ফিরিয়া চায় না। এখানে বলে ইমানের নূর যেটা আছে এটা মানুষের চেহারার মধ্যে থাকে না, দেখতে সময় মানুষের বুড়া লাগে। ইলা কিছু মানুষ আছেন যারা চেহারা বাঁচাইতে সময় বুড়া লাগে, খেনে বুড়া লাগে, বাইরে চেহারা যেটা এটা আল্লাহ দিলের আয়না বানাইয়া দিছ। তোমার দিলের মধ্যে যেটা ঘটে ওটা চেহারার মধ্যে ফুটিয়া উঠে। অন্যান্য সুরের মনে কি রাখে। পুলিশে ধরার লগে লগে চেকিং আরম্ভ হয়েছে, পুলিশ উঠার লগে লগে সুরের ভিতরে খালি টেকা ফাঁসিটা মারেন নাই। যদিও সাহস করিয়া হলাম মজবুত হইয়া বইছে, কিন্তু ভিতরে খালি তড়ফড় করে। আজও দেখিও ধরতেও হয়ে দরিয়ে আসছে, দরিয়ালাম আইলে কত মানুষ, কিন্তু পুলিশের চোখ নাই, অন্যান্য পুলিশের চোখ আইও ধরে দরিয়ে আসল চোখ দরিলায়। হ্যাঁ, ডাক সারবারে দেখু গাড়ি উঠিয়েও আইও দেখবাই আত্মা দর্শক দরিয়ে গেছে। খিলাসির ভাইর বলে তার দিলের মধ্যে সিঁড়ি করেন নাই, ইনো তো ড্রাগস তো নাই, গালো ড্রাগস তো নেই,
বলে না গালর দাস ও বাকি তোমার দিল তো আর তো শুরু করছো আর দিলর আয়না হইল কি এটা হইল চেহারা ভাইরা আমি গুনাহ করি আমার গুনার আসরটা আমার চেহারার মধ্যে আল্লাহ ফুটাইয়া দিলাই কথার লাগি কোন মানুষের চেহারা বাঁচাইও যে অতিরিক্ত গুনাহ করে তার চেহারা বাঁচাইতে সময় আরাম লাগে না তার চেহারা নুরানিয়ত যেটা এই নুরানিয়তটা যায় গিয়া এই নুরানিয়তটা আয় কিতার লাগি বলে আল্লাহর ডরে মানুষের চেহারার মধ্যে নুরানিয়ত আই যায় ওলি আল্লাহ দ্বারা এরারে পরিচয় কিলা বলে এরার দ্বারা যাইতে সময় মানুষ দ্বারার থাকি সরে না এরার চেহারা বাঁচায় এরার কিনারার মধ্যে লয় আশ্রয় লয় এখানে বলে এরা আল্লাহর রাত্রে বড় জবর ডরায় আর আল্লাহর ডরাইলে আল্লাহর আকস যেটা আছে ওটা তার চেহারার মধ্যে আল্লাহ ফুটাইয়া দিলা ওটার লাগি মানুষ তার কিনারা লয় ও বাইরে আমরা তো গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইয়া ভাই আমার মতো গুনাহগার মনে হয় আর কেউ নাই যেমন সবে বরাতের রাত্রিতে আল্লাহ প্রত্যেক মানুষের মাফ করিয়া দিব সুদ কুরকুয়া জিনা কুরকুয়া আর হিংসা কুরকুয়া আর যত নাফরমানক প্রত্যেককে মাফ আল্লাহ করিয়া দিবা আল্লাহ শর্ত দিয়েছেন বলে তুমি তওবা করতাই এমন তওবা করতাই যাতে আর জিনার মধ্যে পড়ো না আর সুদের মধ্যে যাও না দিল ভাঙ্গিয়া তুমি একবার খান দিলেই আল্লাহর দরবারও আর খুঁজরে আল্লাহ আমার মতো পাপী বান্দা মনে হয় জমিনের মধ্যে আর নাই